আমার এই চেনা শহরটা বদলে গেছে। কীরকম কালারফুল ছিল সেটা এখন সাদা ধবধবে হয়ে গেল। প্রকৃতি বদলে যায়, শুধু বদলায় না মানুষ। মানুষই আগের মতোই থাকে। অনেক চেষ্টায়ও কেউ কেউ বদলায় না। মানুষের বদলে যাওয়ার জন্য খুব বেশি কিছু লাগে না। বদলে যাওয়ার জন্য লাগে নিজের ইচ্ছা, এতটুকুই যথেষ্ট, এবং স্রষ্টার সাহায্য। যদি আমরা বদলে যেতে চাই ভালোর দিকে, তখন শুধু আল্লাহর সাহায্য চাইতে হবে, নিজের ইচ্ছাটা থাকতে হবে এবং অনেক কিছু বদলে ফেলতে হবে। ধরুন একজন লোক নেশাগ্রস্ত, অ্যাডিক্টেড, এখন সে চাচ্ছে সে বদলে যাবে। তাহলে তার প্রথম কাজ হবে যে হ্যাঁ, সে অ্যাডিক্টেড, he wants to change himself, he wants to stop that addiction। তাহলে তাকে প্রথমেই সেটা স্টপ করে দিতে হবে যে হ্যাঁ, আমি আর এটা খাবো না। এরপরে তার যেসব মানুষের কাছে গেলে সেই জিনিসটা খেত, যাদের সাথে বসে, যাদেরকে সে বন্ধু মনে করত, তাদের সাথে চলাচলটা বন্ধ করতে হবে। তাদের সাথে মিট করতে পারবে না। তাহলে কি হবে? তাদের সাথে যদি মিট করে তাহলে সে আবার তাদের মাধ্যমে আবার সেই পুরনো অভ্যাসে ফেরত যাবে। তখন ওইগুলোকে বদলে ফেলতে হবে। এমন কিছু মানুষের সাথে তাকে চলাফেরা করতে হবে যে মানুষগুলো তাকে ভালো কথা বলবে, ভালো লাইফস্টাইল শেখাবে, যাদের লাইফস্টাইলটা ভালো, যাদের লাইফস্টাইলটাকে অনুকরণ করা যায়। তাহলে তাদের মতো করে সে তাদের মতো ভালো হওয়ার চেষ্টা করবে। এখন ধরুন সেই যে অ্যাডিক্টে, সে যে চাইলো যে আমি নেশাটা ছেড়ে দিব, কিন্তু সে তার আগের পুরনো বন্ধু বান্ধবের সাথে সে মিশছে, পুরনো আড্ডাতেই সে যাচ্ছে। তাহলে কোনোভাবেই সে এটা ছাড়তে পারবে না। কোনো একটা যখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম প্রচার করছিলেন, তখন মক্কার ওনার যারা আশেপাশের লোক ছিল, তার আপন চাচা, অনেকেই ওনাকে কষ্ট দিচ্ছিল, বাধা দিচ্ছিল। তারপর একসময় কিন্তু আল্লাহর কাছ থেকে নির্দেশ আসলো যে উনি এখান থেকে চলে যেতে পারেন। তার আগে অনেক মুসলিমদেরকে আবিসিনিয়া পাঠিয়ে দেওয়া হয়েছিল, কারণ তাদেরকে অত্যাচার করা হচ্ছিল, এবং বাকি অনেককে মদিনাতে পাঠিয়ে দেওয়া হলো। তারপরে একদম অনেক লাস্টে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে অনুমতি পেলেন যে উনিও যেন চলে যান। তখন উনি এখান থেকে চলে গেলেন। তারপর মুসলিমরা যে নতুন একটি জায়গায়, নতুন একটি শহরে, নতুন কিছু মানুষের সাথে বসবাস শুরু করলো, এবং সেই নতুন মানুষগুলো তাদেরকে ভাই হিসাবে আলিঙ্গন করে নিল, এবং তাদের সাথে সেই মদিনাতে আমি একবারই গিয়েছি, জাস্ট ওয়ান ডে ট্রিপ ছিল এটা। এত শান্তি ওই জায়গাটার মধ্যে, মানে একটা সাংঘাতিক প্রশান্তি মনের মধ্যে আসে। আই উইশ যে আমি বেশ কিছুদিন থাকতে পারতাম। বাংলাদেশে যখন যাওয়ার পথে ট্রানজিটে গিয়েছিলাম মক্কা মদিনা। মক্কাতে ছিল হোটেলটা, তো মদিনাতে সকালে আমরা ট্রেনে করে যাই, আবার বিকালবেলা 8টার দিকে আরেকটা ট্রেন ছিল, সেই ট্রেনে করে আবার ফেরত চলে আসি, যেহেতু আমাদের ট্রানজিটটা মাত্র 3 ডেজের ছিল। তো এই ব্যাপারটা মানে আসলে খুবই ভালো লেগেছে। ওই জায়গাটায় যারা যায়, আমার মনে হয় তাদের সবারই ভালো লাগে, এত সুন্দর। তা এখন সেই জন্য যদি মানুষের এরকম অবস্থা হয় যে কোনো একটি খারাপ জায়গায় তাকে থাকতে হচ্ছে বা খারাপ মানুষের সাথে তাকে থাকতে হচ্ছে, তখন দুটা কাজ হয় আসলে। একটা হচ্ছে যে ওই মানুষটা যা করে সেই রকমই হয়ে যায় দ্বিতীয় মানুষটা, অথবা দ্বিতীয় মানুষটা
তার উল্টাটা হয় যে আমি খারাপ কাজগুলো করব না। কিন্তু অনেক স্ট্রং উইল পাওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে, অনেক স্ট্রাগল করতে হয়। ওই যে বলে যে পুড়ে পুড়ে খাঁটি সোনা হওয়া, অনেক পুড়তে হয়। পুড়ে পুড়ে খাঁটি সোনা হলে মন্দ না, করি আল্লাহর বন্দনা। এখন সেই আল্লাহর বন্দনা করতে হবে আমাদের। অর্থাৎ এই যে রাস্তাটা দেখুন, একটা রাস্তায় যে যাচ্ছে, আমাদেরকে যদি আল্লাহ এই ট্র্যাকে তুলে দেন, যেটা হচ্ছে আল্লাহর পথে যাওয়ার ট্র্যাক, সেই পথটাতে যদি আল্লাহ আমাদেরকে একবার তুলে দেন গাইডেন্সের পথে, তাহলে আমরা আর এদিক সেদিক যদি চলে যাই তাহলে কিন্তু গাইডেন্সটা আমরা হারিয়ে ফেলব। গাইডেন্সে একবার আসার পরে গাইডেন্সটা হারিয়ে ফেলাটা কিন্তু খুব কঠিন না, ইজি ব্যাপার। অনেক রাস্তা থাকে, এমন মানুষ আপনার লাইফে থাকতে পারে যে হয়তো বা আপনাকে টেনে টুনে এই রাস্তাটা থেকে সরিয়ে ফেলতে চায়, বা আপনি রাস্তাটায় থাকলে তার পছন্দ না, তখন এই রাস্তাটা আঁকড়ে ধরে রাখাটা অত্যন্ত কঠিন একটি কাজ। তা একটা দোয়া আছে যে গাইডেন্স পাওয়ার পরে যেন আমরা এই রাস্তাটায় থাকি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক। তাহলে এই যে মানে আল্লাহ আমাদের হার্ট, যে কলব, আমাদের এই হার্টটা আমরা নিয়ন্ত্রণ করি না, আসলে এই হার্টটা নিয়ন্ত্রণ করেন আল্লাহ। আমরা চাইলে কেউ কাউকে গাইড করতে পারি না ইসলামের দিকে, ভালো পথের দিকে। আমরা হয়তো বা উপদেশ দিতে পারি, ভালো কথা শোনাতে পারি, কিন্তু গাইডেন্স দেওয়ার জন্য একমাত্র ক্ষমতা যার আছে সে হচ্ছে আল্লাহ। আমাদের আসলে কাউকে গাইড করার কোনো ক্ষমতাই নাই, নিজেকে গাইড করার ক্ষমতাই আমাদের নাই। এখন আল্লাহর গাইডেন্স চাইতে হবে। আল্লাহর গাইডেন্স চাইলে আল্লাহ অবশ্যই দেন, এবং সেই গাইডেন্সটা আসার পরে সেই গাইডেন্সটা যেন আমরা ধরে রাখতে পারি, সেই জন্য আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ তোমার দেখানো পথেই যেন আমরা চলতে পারি। আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার পথে চালিত করো। আমিন। এবং সেই পথে চালিত করার পরে আমাদেরকে আবার অন্যদিকে নিয়ে যেও না। আল্লাহুম্মা আমিন। বাংলাদেশে এখন যেটা হচ্ছে যে বলে যে হিন্দুরা নির্যাতিত, কিন্তু আসলে আমার কাছে মনে হয়, আমার নিজস্ব যে পার্সোনাল অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে বাংলাদেশে নির্যাতিত হচ্ছে যারা ইসলাম প্র্যাকটিস করতে চায়। তারা ঘরে নির্যাতিত, তারা বাইরে নির্যাতিত। দেখবেন অনেক পরিবারেই আছে, যদি ওয়াইফ ইসলাম প্র্যাকটিস করতে চায়, হাজব্যান্ড ওটা লাইক করে না। ওয়াইফ যদি বলে আমি হিজাব পরবো বা আবায়া পরবো, হাজব্যান্ড অনেক সময় লাইক করে না, এটা তার জন্য কঠিন হয়ে যায়। তো হিজাব পরা বা আবায়া পরা, কাভার আপ করা এবং ফরজ নামাজ পড়া, ফরজ রোজা রাখা, এটা হাজব্যান্ড না করলেও এটা ওমেন করতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ